প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা উচ্চতর গণিতের 12 অধ্যায় অর্থাৎ সমতলীয় ভেক্টর অধ্যায় অনুশীলনীর 14 নম্বর যে কোশ্চেনটা রয়েছে এটা সলভ করছি। ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। তো ট্রাপিজিয়াম সম্পর্কে আমরা আগের পার্টে অর্থাৎ 13 নম্বর যে কোশ্চেনটা সেটাতে আমরা আলোচনা করেছি যে একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান সমান্তরাল হলে তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। ধরো আমি সমান্তরাল হলে এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল করে নিলাম। সমান্তরাল মানে হচ্ছে এদের মধ্যবর্তী লম্ব দূরত্বটা সমান হবে, ডিস্টেন্সটা। আর এই দুটো বাহু তির্যক বাহু বা এটাকে অসমান্তরাল বাহু বলা হয়। তো আমি এই দিক থেকে নাম দিলাম এ বি সি ডি। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের, তো আমরা দেখো এখানে এসি একটা কর্ণ নিলাম আর বিডি একটা কর্ণ নিলাম। তো এই কর্ণদ্বয়ের ছেদ বিন্দুটা আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, এখন এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। তো দেখো এই যে এসির একটা মধ্যবিন্দু আনুমানিক আমরা ধরলাম যে এই জায়গাটা, আর এই বিডির একটা মধ্যবিন্দু ধরলাম এই জায়গায়। তোমরা এটা স্কেল দিয়ে দেখতে পারো, এটা যত সেমি হবে তার ঠিক মাঝামাঝি ওটা দিলেই হয়ে যাবে। এখন এই মধ্যবিন্দুর সংযোগ রেখা আমি ধরো এটা ই নাম দিলাম, এটা এফ দিলাম। তাহলে এই মধ্যবিন্দুর যে সংযোগ রেখা অর্থাৎ ইএফ, হ্যাঁ, এটা ওরা যেটা প্রমাণ করতে বলেছিল যে এই সমান্তরাল বাহু দুটার সমান্তরাল হবে, অর্থাৎ এই ইএফটা এ বি আর ডিসির সমান্তরাল হবে। আর দৈর্ঘ্যের দিক থেকে যেটা হবে ইএফ সমান এ বি মাইনাস ডিসি, সেই বিয়োগ ফলের অর্ধেক অর্থাৎ বাই টু অথবা হাফ দিয়েও আমরা লিখতে পারি। তো আমরা বিশেষ নির্বাচনটা আগে দেখে ফেলি। বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের দুটি কর্ণ এসি ও বিডি। এবার এদের মধ্যবিন্দু গুলো বলবো। এসি এর মধ্যবিন্দু ই এবং বিডি এর মধ্যবিন্দু এফ। এরপরে বলতে হবে ই কমা এফ যোগ করি। ওকে, এখন আমরা বলবো প্রমাণ করতে হবে যে ওই মধ্যবিন্দু সংযোগ রেখা, এখানে আর কমা দেওয়া যাবে না, ইএফ, হ্যাঁ, এই ইএফ সমান্তরাল ওই সমান্তরাল বাহু দুটার সমান্তরাল, অর্থাৎ এ বি সমান্তরাল ডিসি, এটা। তো আমরা এইখানে ভেক্টর চিহ্ন আমাদের এইটাতে আর এইটাতে দিলেই হয়ে যাবে। অপর দুটো বাহুতে আমাদের ভেক্টর চিহ্ন আসলে এখানে প্রয়োজন হবে না। তো ওকে, আচ্ছা, এখানে আরেকটু কাজ আমরা করব, যেখানে বিয়োগের বিষয় থাকে ও প্রমাণের আরেকটা অংশ আছে, এবং এই ইএফটা অর্থাৎ এই মধ্যবিন্দুর সংযোগ রেখাটা, হ্যাঁ, কি বলেছিল যে তাদের বিয়োগ ফলের অর্ধেক, অর্থাৎ এই সমান্তরাল বাহু দুটো যেটা এ বি আর ডিসি, তাদের বিয়োগ ফলের অর্ধেক। অর্ধেক মানে কি, বাই টু অথবা হাফ ইন্টু দিলেও হয়। তো এই যে বিয়োগের সময় দেখো আমি এখন এ বি বিয়োগ ডিসি দেবো নাকি ডিসি মাইনাস এ বি দেবো, এই জন্য এখানে আসলে বড় ছোটটা একটু বলে নিতে হয়। এই যে এখানে দুটি কর্ণ, এই যে এইখানে যদি একটু লিখে দাও যে উম, সমান্তরাল বাহু সমান্তরাল বাহুকে কে এ বি ও ডিসি, এবং দিয়ে এইখানে আমরা এ বিটাকে বড় ধরে নিচ্ছি, তাহলে এ বি গ্রেটার দেন মানে বড় চিহ্ন ডিসি। তাতে হবে কি, আমি এখানে বিয়োগের ক্ষেত্রে এ বিটা বড়টা আগে লিখতে পারবো। তো এ বি মাইনাস ডিসি, এটা, এই দুটো জিনিস আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণে ঢুকছি। তো ওই 13 নম্বরের মতো আমরা হচ্ছে যে অবস্থান ভেক্টর দিয়ে এটা করব। তো ধরি এ বি সি ডি বিন্দু গুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এই নামের সাথে মিল রেখে ধরবো। এরটা হচ্ছে ছোট হাতের এ,
বিটা হচ্ছে ছোট হাতের বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, আর এটা হচ্ছে ডি ভেক্টর। তো এই অবস্থান ভেক্টর আমরা অনেকবার দেখিয়েছি, তারপর আরেকবার দেখাচ্ছি। দেখো অবস্থান ভেক্টর যেমন এই যে এখানে একটা এ বিন্দু আছে, হ্যাঁ, এর অবস্থান ভেক্টর মানে হচ্ছে এই যে অক্ষরেখার যে মূল বিন্দু থাকে ও, এইটা থেকে যে একটা ভেক্টর আসে, হ্যাঁ, এই যে এটাকে দেখো ছোট হাতের এ দিয়ে ধরেছি, অর্থাৎ এই ও এ ভেক্টরটা, এটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর। একইভাবে বি বিন্দুর অবস্থান ভেক্টর হবে এই যে এইখান থেকে মূল বিন্দু থেকে যে ভেক্টরটা আসলো, এটাকে আমরা ছোট হাতের বি দিয়ে ধরেছি। সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে এই মূল বিন্দু থেকে যে ভেক্টরটা আসছে, এটাকে আমরা সি ধরলাম। আর এই ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এইখান থেকে যেটা আসছে, হ্যাঁ, এটাকে ডি ধরা হয়েছে। এটা মানে কিন্তু এমন না যে এই যে এইটা ছোট হাতের এ ভেক্টর এই যে এইখান থেকে মূল বিন্দুর এদিক থেকে আসছে, যেটা আসলে এখানে দেখানোর প্রয়োজন হয় না। তো এই অবস্থান ভেক্টরের আমরা হচ্ছে যে কিছু আহ, নিয়ম পড়েছিলাম, সেটা হচ্ছে এমন যে আমরা কখনো দেখো এ বি পেলে, হ্যাঁ, এটা সমান সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর লিখতে পারি। কিভাবে? যে এখানে যে বিন্দুটা পরে থাকে তার অবস্থান ভেক্টরটা আগে আসে, মাইনাস যে বিন্দুটা আগে থাকে তার অবস্থান ভেক্টরটা পরে আসে। যেমন সিডি সমান আমরা লিখতে পারি ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর, অর্থাৎ এই যে ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর সি। আবার যদি ডিসি লেখো তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টরটা আগে, মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা পরে। কেন কিভাবে হয় আমরা দেখিয়েছি, তারপরে বলছি যে একটা দেখাই। এ বিন্দুর অবস্থান ভেক্টর দেখো, এই যে এটা হচ্ছে ছোট এ, এটা। তো আমি যদি এটাকে ত্রিভুজ কল্পনা করি একটা, তাহলে ভেক্টর যোগের যে ত্রিভুজ বিধি আছে সেইখান থেকে দেখো এই যে এইটা আর এইটা একই ক্রমে আছে, তাহলে একই ক্রমে থাকলে সেই দুটো কি একপাশে যোগ করতে হয়, অর্থাৎ এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। এই যে এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর সমান হচ্ছে এইটা যে বিপরীত ক্রমে আছে এটা একদিকে বি ভেক্টর। মানে এটাকে ও বি না ধরে আমরা বি ধরেছি, এটা ও এ না ধরে এ ধরেছি। এইখান থেকে এই যে এটাকে ওই পাশে মাইনাস করে দিলেই কিন্তু আমরা এই জিনিসটা পাই। তো এটা শর্টকাটে মনে রাখতে হবে যে অবস্থান ভেক্টরের ক্ষেত্রে কখনো আমার এ ডি আসছে, এটা সমান আমরা লিখতে পারি ডি বিন্দুর যে অবস্থান ভেক্টর, সেটা আমরা ছোট ডি যদি ধরি তাহলে মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টরটা পরে চলে যায়। এইভাবে আমরা দ্রুত কাজ করতে পারবো চিত্র ছাড়াই। তো এখন আমরা লিখব যে অবস্থান ভেক্টরের নিয়ম অনুযায়ী আমরা এখানে এ বি ভেক্টরের মানটা বের করতে চাই। তাহলে এখন আমরা কি লিখবো? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, একটু আগে আমরা যেটা দেখালাম, অর্থাৎ এই বি বিন্দুর অবস্থান ভেক্টরটা আগে আসবে, মাইনাস এ বিন্দুটা পরে যাবে। একইভাবে আমি যদি বিসি বের করতে চাই তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টরটা আগে, মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা পরে। এগুলো আমরা বের করছি যেহেতু আমাদের এইখানে যে এ বি ডিসি এগুলো প্রয়োজন হবে, এই কারণে এটা বের করা। এখন দেখো ই এফ যথাক্রমে, ই ছিল আমাদের এসি কর্ণের মধ্যবিন্দু, আর এফ ছিল বিডি কর্ণের মধ্য বিন্দু। এই যে দেখো ইটা ছিল এসি কর্ণের মধ্যবিন্দু, এফ ছিল বিডি কর্ণের মধ্যবিন্দু। তো তাই যদি হয় আমরা এগুলো একটু ভেক্টর চিহ্ন দিয়ে দিই। ওকে, তো সেক্ষেত্রে দেখো যখন মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করতে হয়, এটা আমরা 13 নম্বর অঙ্কেও করেছি, যে ই বিন্দুর অবস্থান ভেক্টর। তো ই যেহেতু মধ্যবিন্দু, তাহলে ই কার মধ্যবিন্দু? এসি। তাহলে এই যে এর যে অবস্থান ভেক্টর আছে আর সি এর যে অবস্থান ভেক্টর আছে সেই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ অথবা হাফ দিয়ে গুণন। হ্যাঁ, এখানে যেহেতু যোগ হয় যে কোনো একটা আমরা আগে লিখতে পারি। তো দেখো এ বিন্দুর অবস্থান ভেক্টর ছিল এ, যখন আমরা এইভাবে লিখবো তখন পরের বিন্দুর অবস্থান ভেক্টরটা আগে, মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টরটা পরে। আর মধ্যবিন্দু বের করতে গেলে যে কোনো একটা আগে লেখা যাবে। তাহলে এ প্লাস সি বিন্দুর অবস্থান ভেক্টর ছিল সি, বাই টু দিলেও হবে, অথবা এখানে আমরা হাফ ইনটু দিয়ে দিলাম। ওকে, এরপর এফ বিন্দুর অবস্থান ভেক্টর। তো এফ হচ্ছে বিডি কর্ণের মধ্যবিন্দু, তাহলে হাফ ইনটু বি এর অবস্থান ভেক্টর ছিল বি, আর ডি এর অবস্থান ভেক্টর ছিল ছোট ডি। এইভাবে আমরা একবারে জিনিসটা লিখতে পারি। আচ্ছা, এখন দেখো তাহলে ই এফ সমান কি লেখা যায়? ই এফ, এই যে এ বি সমান যদি এমন হয় যে বি বিন্দুর অবস্থান ভেক্টর আগে, মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর পরে, ডিসি মানে যদি এমন হয় যে সি বিন্দুর অবস্থান ভেক্টর আগে, মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর পরে, তাহলে ই এফ সমান আমরা কি বলতে পারি? যে এফ বিন্দুর অবস্থান ভেক্টরটা আগে, অর্থাৎ হাফ ইন্টু বি প্লাস ডি মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টরটা পরে। এটা কেন হয় আমরা চিত্রে কিন্তু দেখিয়েছি অলরেডি।
এ ভেক্টর প্লাস সি ভেক্টর, এই বিষয়টা। তো এখন আমরা হাফটা কমন নিলে এখানে থাকবে বি প্লাস ডি, মাইনাস হাফটা উঠে গেল, মাইনাসের কারণে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এইটা। আচ্ছা, এখন বি এর সাথে আমরা এ, এই দুটো একখানে করে নেব, যেহেতু এই যে এখানে আমাদের দেখো বি মাইনাস এ আর সি মাইনাস ডি দুটো মান বের করা আছে। সো এই দুটো পাশাপাশি লিখে নিলাম, প্লাস এইখানে দেখো এই দুটোর মধ্যে আমাদের যেহেতু সি মাইনাস ডি দরকার, যার কারণে আমি সিটা আগে চাইলে যে মাইনাসটা কমন নিয়ে নেব। এই জায়গাটায় মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে হবে সিটা প্লাস হয়ে যাবে, আগে লিখলাম, আর ডিটা মাইনাস হয়ে যাবে, এটাকে পরে দিলাম এটার সাথে ম্যাচিং করার জন্য। ওকে, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটাও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। আচ্ছা, এখন দেখো হাফ ইন্টু বি মাইনাস এর বদলে আমরা লিখবো এ বি ভেক্টর, মাইনাস সি মাইনাস ডি এর বদলে লিখবো ডিসি ভেক্টর, ডিসি। এখন দেখো এই, তো এবার আমরা প্রমাণের খুব কাছাকাছি চলে আসছি। এখানে আমরা ভেক্টর চিহ্নটা তুলতে গেলে আমরা জাস্ট মডুলাস ইউজ করব দুই পাশে। এই যে মডুলাস দিলাম, ই এফ ভেক্টর সমান, এখানে হাফটাকে বাইরে রেখে মডুলাস দেওয়া যায়, অথবা ভেতরে নিলেও সমস্যা নেই। তো এইখানে মডুলাস অফ এ বি ভেক্টর, এটা ব্র্যাকেটে দিলে একবারই মডুলাসটা দেওয়া যাবে, মাইনাস ডিসি ভেক্টর মডুলাস। তো এই এখন আমরা দেখো মডুলাসটা তুলে দিলেই এখানে দৈর্ঘ্য হিসেবে কাউন্ট হয়ে যাবে, অর্থাৎ ইএফ, এখানে আমরা ভেক্টর চিহ্নটা ছেড়ে দেব, হাফ, আর এখানে লিখবো এ বি মাইনাস ডিসি। তো এই যে আমাদের প্রমাণে যেটা ছিল যে ইএফ সমান হাফ ইন্টু এ বি মাইনাস ডিসি, এবার আমরা সমান্তরালের বিষয়টা যাব। তো সমান্তরালের ক্ষেত্রে এখানে দেখো এখানে ইএফ এ বি আর ডিসি, এই যে ইএফ এ বি আর ডিসি তিনটাকে সমান্তরাল চাওয়া হয়েছে। তো যদি দুটো সমান্তরাল চাওয়া হতো, দেখো যদি এমন হতো যে ইএফ সমান্তরাল এ বি, তখন আমরা ধারক রেখা দিয়েই বলতাম যে ইএফ এর ধারক রেখা হচ্ছে ইএফ, আর এ বির ধারক রেখা এ বি। তো যখন দুটো ভেক্টর এরকম সমান হয়ে যায়, তার আগে ধরো যে ইএফ ভেক্টর সমান সমান এ বি ভেক্টর এরকম যদি আসে, তখন আমরা বলতাম যে ভেক্টর দুটো যেহেতু সমান, তাদের ধারক রেখা তাহলে একই হবে অথবা সমান্তরাল হবে, যেহেতু একই নেই, আলাদা আলাদা, তাহলে সমান্তরাল। কিন্তু এইখানে বিষয়টা একটু ভিন্ন, এখানে তিনটা জিনিস সমান্তরাল করতে বলা হয়েছিল। তো এর মধ্যে দেখো এই এ বি আর ডিসি কিন্তু অলরেডি সমান্তরাল, যেহেতু এটা ট্রাপিজিয়ামের বিপরীত বাহু এ বি আর ডিসি। তো এই জন্য এখানে লেখার ভাষাটা একটু আমরা ভিন্নভাবে লিখতে চাই। এখানে আমরা এইভাবে বলবো যে এখানে এ বি ভেক্টর ও ডিসি ভেক্টর সমান্তরাল। এটার আর ব্যাখ্যা লাগবে না, যেহেতু ট্রাপিজিয়ামের বিপরীত বাহু ছিল। এই কথাটা আমরা এখানে লিখে দেবো। তাহলে এ বি আর ডিসি এরা হচ্ছে সমান্তরাল ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে এ বি মাইনাস ডিসি যে ভেক্টরটা আছে, এটার বিয়োগফল একটা ভেক্টরই আসবে, এ বি, হাফ তো আসলে স্কেলার, এটা আনার দরকার নেই, এ বি মাইনাস ডিসি ভেক্টরটি এ বি ভেক্টর ও ডিসি এর সমান্তরাল হবে। কি বলা হলো যে এ বি আর ডিসি অলরেডি হচ্ছে যে সমান্তরাল আছেই, আর সেক্ষেত্রে তাহলে এই এ বি মাইনাস ডিসি যে ভেক্টরটা আছে এটা, সেটাও কিন্তু হচ্ছে যে এ বি এবং ডিসি এর সমান্তরাল হবে। তো এই এ বি মাইনাস ডিসি, এটা মানে কিন্তু ইএফ, তখনই আমরা বলে দিতে পারবো যে অতএব ইএফ সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি। তো এর সাথে সাথে বিষয়টা কিন্তু প্রমাণিত হয়ে গেল। তো এই ছিল আজকের পার্ট, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।